হঠাৎ হঠাৎ বনের মধ্যপথ ধরে পায়চারি করে চলা দু একজন, এর মধ্যে কখনো ছুটে আসে কোনো একটা গাড়ি, সেই গাড়ি থেকে কৌতুকবশত কারো কথা বলা। হ্যাঁ, ভিডিও করি। গভীর নিরাল স্থানটি দুপুরের বেলায় হোক আর বিকেলের বেলায় হোক, এটা যেন একটা ভয়ানক স্থান, যেখানে মানুষকে গাছে তুলে ফেলা হতো কিংবা মানুষকে ভয় দেখানো হতো। দেওদত্তরা প্রায়ই কিন্তু এলোমেলোভাবে এখানে ঘোরাফেরা করত। কেন এই স্থানটি নিয়ে মানুষের মনে এত কৌতুক আর গল্প? যুগের পর যুগ যাচ্ছে, মানুষ বৃদ্ধি পাচ্ছে, বাড়িঘর বৃদ্ধি পাচ্ছে, এরই মাঝে অশরীরী দৃশ্যকর ক্রিয়াকর্ম সবই যেন বন্ধ হয়ে যাচ্ছে। গরু চুবাইবেন? এখানে গরু চুবান। আপনার নাম কি? আচ্ছা, এই জায়গাটার নাম কি বলেন তো? এটাকে কি বাঙ্গাঘাট বলে? বাঙ্গাঘাট কখন থেকে বলে? আগে কি ছিল? গুদারা ঘাট। আচ্ছা, গরুরা কি ভয় পাইতেছে? আচ্ছা, আগে কি আচ্ছা, এই ঘাটটা যে মানুষে বলতো এখানে অনেক দেওদত্ত থাকতো, আসলে কি সত্য? মুরব্বীরা কইতো আগে, এখন নাই। আপনি কখনো দেখছেন এরকম দেওদানব এগুলা? না। আর কে দেখছে এরকম? কেউ আছে কি? হ্যাঁ, এই জায়গাটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আসলে তো এই জায়গাটা এখনো ভয়ঙ্কর দেখা যায়। অপরূপ একটি দৃশ্য কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার টামনি ইসলামপুর ভাঙ্গাঘাট নামে পরিচিত এই স্থানটি প্রতিদিন যখন মানুষ দুপুরের সময় গরুকে স্নান করানোর জন্য এই ভাঙ্গাঘাটে আসতো, তখন এই গাছ থেকে নেমে আসতো দেওদত্ত ইত্যাদি, এমনকি ভয় দেখাতো। অনেক সময় দেখা গেছে যে মানুষকে হোঁচট মেরেছে কিংবা মানুষকে আঘাত করেছে কিংবা মানুষকে পানিতে চুবিয়েছে, এরকম ঘটনা অনেক আছে, অহরহ আছে। যারা আগেরকার মুরব্বী আছে তারা অবশ্যই এই ঘটনাগুলি স্বচক্ষে দেখেছে, এমনকি তারা নিজেরাও এরকম ধরনের দেওদত্তের হানার শিকার হয়েছে। কিন্তু অদ্য এই এলাকাতে তোকায় তোকায় বাড়ি জন্ম নেওয়াতে, এমনকি এটা জনবসতিতে পরিণত হওয়াতে কিন্তু অদ্য এই সব দৃশ্য কমেই দেখা যায়। ভয়ানক ওই যুগেও মানুষ কিন্তু হেরে যায়নি। এই ঘাটটি অনেক বড় ছিল, এখানে বৃহৎ বৃহৎ আকারের নৌকা বাটির দেশের দান নিয়ে আসতো, এমনকি এখানেই এই দানগুলি তুলে পরবর্তীতে নিজেদের বাড়িতে নিয়ে যেত। তো ওই ভয়ানক স্থানটি যখন অত্যন্ত ভয় ছিল, তখনও মানুষ এখানে বাস করেছে। আর এখন তুকায় তুকায় বাড়ি গড়ে উঠেছে। এই বাড়ি থাকার কারণে এমনকি এখানের যে জঙ্গল ছিল সেই জঙ্গলও কিন্তু অর্ধ ছোটো হয়ে আসছে, অর্থাৎ যখন বাড়ি হচ্ছে তখন জঙ্গলও ছোটো হয়ে আসছে। এই সাদা স্থানটিতে আমি একদা রাতের 1টার দিকে এসেছিলাম। চলার পথে আমাকে কমপক্ষে 3-4 ফুট উপরে তুলে ফেলা হয়েছিল। আর আমাকে উপরে তুলে ফেললেও আমি হঠাৎ করে হেসে দিই, এমনকি সঙ্গে সঙ্গে আমাকে মাটিতে রাখা হয়, অর্থাৎ আমি বুঝতে পাই নাই। পরবর্তীতে বুঝতে পেরেছি যে আমাকে এখানে অনেক উপরে তোলা ফেলা হয়েছিল। যে ভাঙ্গাঘাটটা, এখানে নাকি আগে দেওদানব ইত্যাদি থাকতো, জানেন? তা আপনি দেখছেন কখনো? আমি দেখছি না, হইলে থাকতো। এই বাসা কিনি বাস পাতারে ভালো হাতে দিত। হ্যাঁ, তখন এই বাসে উঠে দেখলে চিট মারে লয়ে গেছে গা উপরে তুলে যাচ্ছে। হ্যাঁ, মানুষেরা যাচ্ছে। এটা কি আপনাদের আমলের আগের কথাটা আমরা শুধু থাকতে দেখছেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ধন্যবাদ। প্রাকৃতিক প্রকৃতির সঙ্গে মিশে আছে রূপ অপরূপ
যার দ্বারা মানুষের মন জোড়ায়, প্রাণ জোড়ায়, চক্ষু জোড়ায়। আমি এই স্থানটিকে আপনাদেরকে যদি দেখাই তাহলে বলবো যে আমার নিজের দেখা। সেটা হলো যে আমি এদিক থেকে, রাস্তার এদিক থেকে এসেছিলাম, আসার পর এখানে দাঁড়িয়েছিলাম। আর আপনারা ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই যে এখানে দাঁড়িয়েছিল একটা মহিলা। আর সেই মহিলাটা আমার বোধ হয় যে সে এলিয়েন্স এজন্য বলবো কেননা তার দেহটা ছিল মহিলার মতো আর তার মুখটা ছিল গরুর মতো। এই দৃশ্যটি আমি কখনো ভুলতে পারবো না।